ভাইরা, নওজওয়ানেরা, তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহ পাক যেদিন কিয়ামত করে দেবে, ময়দানে মাশর হয়ে যাবে, হিসাব নিকাশটা হয়ে যাবে, জান্নাতীরা জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। এই সময় আমার আল্লাহ পাক 70,000 নূরের পর্দাকে সরিয়ে দিয়ে জান্নাতি দিগকে দিদার দেবে। তার আগে মুহূর্তে আল্লাহ জিজ্ঞাসা করবে, হে আমার বান্দা বান্দীরা, দুনিয়া জমিনে তোমরা ছিলে, আমি আল্লাহ আমাকে তোমরা দেখোনি, কিন্তু আমার উপরে তোমরা ঈমান এনেছিলে। আমানতু বিল্লাহি, আমি আল্লাহ আমার উপরে ঈমান এনেছো, আমাকে তোমরা দেখোনি, তারপরও আমাকে খোদা বলে সিজদা করেছো, আমার হুকুম মেনেছো। আমি যে কোনো খেতে নিষেধ করেছি খাওনি, যে কোনো করতে নিষেধ করেছো করোনি, যে কোনো করতে বলেছি করেছো। হে আমার বান্দা বান্দীরে, আজ আমি আল্লাহ ওয়াদা করেছিলাম তোমাদেরকে জান্নাত দেবো, এই জান্নাত আমি তোমাদেরকে দিলাম। বলো তো দেখি, তোমাদের কাছে দুনিয়াটা বেশি পছন্দ না আমার জান্নাতটা বেশি পছন্দ? জান্নাতীরা সবাই বলে উঠবে, ও রব্বি আল্লাহ, দুনিয়া কোথা আর জান্নাত কোথা? জান্নাতের তো কোনো তুলনা হতে পারে না। আল্লাহ পাক দুনিয়া থেকে লাখো কোটি গুণ বেশি আরো সুন্দর জান্নাত। আল্লাহ পাক ওই সময় বলতে লাগবে, আমার বান্দা বান্দীরে, তাহলে তোমরা কি আমার দুনিয়াতে আর যেতে চাও? সবাই বলবে, না আল্লাহ, ওই দুনিয়াতে আর যেতে চাই না, আমরা আপনার জান্নাতে থাকতে চাই, এই নিয়ামতকে ভোগ করতে চাই, এখানে হাসি খুশিতে থাকতে চাই। কিন্তু তাদের মধ্যে থেকে একদল যুবক দাঁড়িয়ে যাবে, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগবে, আমার আল্লাহ, আমরা দুনিয়াতে আবার যেতে চাই। শুনছো যুবক, আবার দুনিয়ায় যেতে চাই। আল্লাহ পাক জিজ্ঞাসা করবে, বান্দারে, দুনিয়ায় এমন কি নিয়ামত পেয়েছো যেটা আমার জান্নাতে পাচ্ছ না? দুনিয়া কি জান্নাতে থেকেও ভালো? ওই সময় তারা বলতে লাগবে, না আল্লাহ পাক, দুনিয়া তো অনেক নোংরা জায়গা, দুনিয়া অনেক কষ্ট খারাপ জায়গা, জান্নাত তো অনেক সুন্দর শান্তি জায়গা, জান্নাতের তুলনা দুনিয়ার সঙ্গে হতে পারে না, জান্নাত এত ভালো জায়গা। তবে আল্লাহ পাক, আমি আবার দুনিয়া এই জন্য যেতে চাই। কেন বান্দা দুনিয়ায় যেতে চাও? যুবক শোনো 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 শোনো। ওই সময় তারা বলতে লাগবে, ও রব্বি আল্লাহ পাক, দুনিয়ার জমিনে আপনার পক্ষে দাঁড়িয়ে আপনাকে খুশি করার জন্য আল্লাহ যে জানটা দিয়েছিলেন, ওই জানটা যখন আপনার পক্ষে দাঁড়িয়েছিলাম, আপনার পক্ষে থাকার জন্য, আপনার পক্ষে কথা বলার জন্য, আপনার হয়ে কথা বলার জন্য, আপনাকে পিয়ার করার জন্য যে জানটা আপনি দিয়েছিলেন, ওই জানটা যখন জালিমরা কেড়ে নিচ্ছিল, অর্থাৎ জালিমদের আঘাতে ওই শহীদটা যখন হয়ে যাচ্ছিল, জানটা যখন চলে যাচ্ছিল, আমাদের মনের মধ্যে এত খুশি হয়েছিল যে আল্লাহ দিয়া জান আমরা আমার আল্লাহর জন্য দিচ্ছি। এই যে টাইমে মজাটা পেয়েছিলাম, আল্লাহ, এই মজা জান্নাতে নাই, জান্নাতে নাই, এই দুনিয়ায় গিয়ে আপনার জন্য আবার জীবন দিতে চাই। আরো জোরে বলুন সুবহান, আরো জোরে বলুন সুবহান। যুবক রে, কি নেশায় পড়ে গেলাম আমরা। এ ধোকা, এ ধোকা, এ দুনিয়া ধোকা, এ দুনিয়ার ধোকায় পড়ে গেলাম। মুসলিম ঘরের ছেলে আজকে মসজিদ মাদ্রাসা কবরস্থানে দুশ্মন হয়ে গেলাম। আব্বাস কি অন্যায় করেছে? আব্বাসের খারাপিটা কি? আব্বাস কি ভুল বলেছে? আব্বাস নাইকে নাই বলে, অন্যায়কে অন্যায় বলে, ভালোকে ভালো বলে, চোরকে চোর বলে, অলিকে অলি বলে, ডাকাতকে ডাকাত বলে, খুনিকে খুনি বলে। এটা অন্যায়। কিন্তু আজ আমার কওমের এক শ্রেণী মানুষের কাছে এটাই তো অন্যায় হয়ে করে ফেলেছি আমি, যে আপনি আসবেন, নামাজের কথা বলবেন, রোজার কথা বলবেন, দোয়া করবেন, চলে যাবেন। অত খুলে বলার কি দরকার? আরো তো অনেক লোক আছে ওয়াজ করে, কই কারো বিরোধী তো করি না। কথা শুনছেন তো নাকি? মনে রেখে দিও, আল্লাহ ছাড় ফেরাউনকেও দিয়েছিল, ছেড়ে কিন্তু দেয়নি। ছাড় আল্লাহ নমরুদকেও দিয়েছিল, ছেড়ে দেয় না।
আজ আমার ফটোকে এআই করা হচ্ছে, আমার ফটোকে এআই করা হচ্ছে, নোংরা নোংরা ছবি বার করা হচ্ছে, মাথায় টুপি কপালে তিলক লাগিয়ে দেওয়া হচ্ছে, বিজেপির লোকেদের সঙ্গে আমার ফটোকে সেটিং করা হচ্ছে, যাতে করে এ জাতি মনে করে আব্বাস বিজেপির লোক, আব্বাসের কথা শুনবে না। তার যখনই শুনবে না আমাদের মতো চোর গুণকে তখন সাপোর্ট করবে জাতি। এই কথা শুনছেন তো? এই পরিকল্পনা করা, আমার আজকে কাটিং করা হচ্ছে, আগে পিছুর কথাকে এডিট করে সেটিং করা হচ্ছে। কথা বুঝলেন? কত রকম চক্রান্ত করা হচ্ছে, কিন্তু এরপরও ইজ্জতের মালিককে আল্লাহ। আমার ইজ্জত দেখেছে, আল্লাহ দিয়েছে, আল্লাহ ইজ্জতের হেফাজত করছে, আলহামদুলিল্লাহ। পারিবারিক বিষয়ে আঘাত দিবার চেষ্টা করছে, কি না করছে জালিমরা। এটা কি নতুন? আহারে, মনে রেখে দিও হে উম্মতে মুহাম্মাদি, বিজয় যদি চাও, কামিয়াবি যদি চাও, ইজ্জত দুনিয়া আখিরাতের যদি চাও, সর্বপ্রথম নিজের কওমের মধ্যে গাদ্দার গুলোকে চিনতে শেখো। প্রকাশ্য দুশমনকে চিনা যায়। মোদি আমাদের দুশমন, অমিত শাহ আমাদের দুশমন, শুভেন্দু আমাদের দুশমন, দিলীপ ঘোষ দুশমন, এদেরকে আমরা চিনি। আমাদের পাশেই ভাটপাড়াতে রয়েছে অর্জুন সিং, এ একটা আমাদের দুশমন। এগুলোকে চিনা যায় রে বাবা। কিন্তু তোমার আমার ভেতরে মুসলমান সেজে নামের আগে মোহাম্মদও আছে, তোমার আমার কওমের মধ্যে সেজে একদল গাদ্দার আছে না নাই? আওয়াজ আওয়াজ আওয়াজ। ওই গাদ্দার গুলোকে আগে চেনো, আর গাদ্দার গুলোর সঙ্গে সাহাবা হুজুররা যে ব্যবহার করেছিল তৎকালীন মুনাফিকদের সাথে, ওই ব্যবহার করো, তবে তোমরা বাঁচবে। শুনছো? এ গাদ্দাররা হলো শিয়ালের পাট নিয়েছে, খাদ্যকে ধরে 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 রাজা মুসাইয়ের কাছে পৌঁছাচ্ছে। শুনছেন? অতএব এই গাদ্দারকে চেনো। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক কষ্ট দিয়েছিল তৎকালীন সময় মুসলিম সুরাতে মুনাফিকগুলো, অনেক কষ্ট দিয়েছে। এই যে উহুদের লড়াইয়ের ময়দানে আর বদরের লড়াইয়ের ময়দান, দুটো ময়দানের কথা বলছি। আর যতগুলো লড়াই হয়েছে আমি আবার বলছি, বড় পাওয়ারের সাথে পুরো বিশ্বকে চ্যালেঞ্জ দিচ্ছি। মানুষটা ছোট হতে পারি, কথাটা তো আমার নয়। আমার নবী কখনো কোন ধর্মের বিরুদ্ধে লড়াই করেনি। আমার নবী লড়াই করেছে জালিমদের বিরুদ্ধে, সন্ত্রাসদের বিরুদ্ধে, খুনিদের বিরুদ্ধে, ধর্ষকদের বিরুদ্ধে। এবারে বলো, খুনি জালিম ধর্ষকদের বিরুদ্ধে লড়াই করাটা দরকার আছে না নাই? এই লড়াই আমার রাসূল করেছে। এই লড়াইকে যারা অপছন্দ করে, জানতে হবে তারা আজকের দিনে ধর্ষকদের পক্ষে, আজকের দিনে তারা খুনিদের পক্ষে, আজকের দিনে তারা জালিমদের পক্ষে। এই আমিনা আল্লাহর বিরোধী যারা করে, তারা হয় চরিত্রহীন, নয় সন্ত্রাস, নয় খুনি, নয় দাঙ্গাবাজ। আমিনা আল্লাহর বিরোধী কোনদিন পৃথিবীর কোন ধর্মের সভ্য ভদ্র লোক করেনি। অন্য ধর্মের কথাও বলছি, তাদের ধর্মেরও ভদ্র সভ্য লোক কোনদিন আমিনা আল্লাহর বিরোধী বাচ্চার বিরোধী করে। আমার দেশের গান্ধী বাবু আমার রাসূলুল্লাহর পক্ষপাতিত্ব করেছিলেন, বলেছিলেন শাসক তো করতে হবে ওমর ফারুকের মতো। আর ওমর ফারুক তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে গড়া একজন ছাত্র। জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছেন ভাই? হ্যাঁ, তো বলেন আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত দিয়েছিল মুনাফিকরা। একটা হলো বদরের ময়দান, আর একটা হলো উহুদের ময়দান। বদরের ময়দানে নবী ও নবীর সাথীদের ছিল মাত্র 313 জন, আর জালিমদের ছিল 1000। আর জীবনের প্রথম লড়াই, জীবনের প্রথম নবীর সাথে যে কজন কলমা পড়েছে, নবীর ছায়া সাথী হয়েছে, সঙ্গী সাথী হয়েছে, জীবনের প্রথম তারা
খাজুরের ডাল নিয়ে লড়াই করতে নেমেছে সন্ত্রাস জালিম আবু জেহেল উতবা সাইবার বিরুদ্ধে। সেই লড়াইয়ে বেশি দেরি হয় না, চট জলদি বিজয় লাভ হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। ক্ষতিও অতটা হয়নি। আর উহুদের ময়দানে নবী পাক বেরিয়েছে 1000 লোক নিয়ে, আর জালিমদের সংখ্যা 3000। কিন্তু নবীর 1000-এর মধ্যে একজন দাড়িওয়ালা টুপিওয়ালা মুসলিম সুরাতে একজন ছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই। কি নাম? সে হঠাৎ করে 300 সৈন্যকে নিয়ে সরে যায় যে আমরা যাব না। তাহলে এই যে ধোঁকা দেওয়া বা খটকা লেগে যাওয়া, মনের স্পিডকে দমিয়ে দেওয়া, এই গাদ্দারিটা করার জন্য আমার নবীর প্রিয় প্রিয় পাওয়ারফুল শক্তিশালী 70 জন সাহাবা উহুদের ময়দানে শহীদ হয়েছে। কাদের জন্য এই ক্ষতিটা হলো? প্রকাশ্য দুশমন না গাদ্দার মুনাফিক? এই জোরে বলুন। আমাদের মধ্যেই মুনাফিক আছে না? আমরা আরো অনেক দূরে চলে যেতাম, মুনাফিকরা ভেতরে ঢুকে গিয়ে আমাদেরকে ধোঁকা দিয়ে দেয়, আমাদের স্পিডকে দমিয়ে দেয়। এই মুনাফিক চেনো, এই মুনাফিক চেনো। আল্লাহ নবী বলেছে আমার উম্মত দাবিদারদের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে। বনি ইসরাইল কওমের দলেরা ছিল 72, আমার উম্মতের মধ্যে 73 দলে বিভক্ত হয়ে যাবে। 73 দলেই নামাজ, 73 দলেই টুপি, 73 দলেই না দাড়ি, 73 দলেই পাগড়ি, 73 দলেই রোজা থাকবে, কোরআন শিক্ষা, হাদিস শিক্ষা, মসজিদ মাদ্রাসা সব থাকবে। এরপরও 72টা দল জাহান্নামে যাবে। আজ আমাদের সমাজে এমন নামাজি আছে, এমন রোজাদার আছে, এমন মসজিদ বানানেওয়ালা রয়েছে, এমন জলসা করনেওয়ালা রয়েছে, জলসার মাহফিল দেনেওয়ালা রয়েছে, যা সব রয়েছে, অথচ আজকের ইসলামের খুলেআম দুশমন বিজেপি ও টিএমসির সাথে এখনো তারা সাথ দিয়ে চলছে। এরকম মুনাফিক গাদ্দার আছে না নাই? আওয়াজ দিয়ে বলুন আছে না নাই? আমার কথা আপনাদের বিজেপি ইসলামের দুশ্মন না দুশ্মন নয়? তাই ইসলামের যে দুশ্মন হয় সে জালিম নয়? জোরে বলে। মমতা ইসলামের দুশ্মন না দুশ্মন নয়? এ তো বিরাট বড় দুশ্মন। ও তো প্রকাশ্য দুশ্মন, আমরা অনেক দিন ধরে জানি। ও যে প্রকাশ্য দুশ্মন আমরা অনেক দিন ধরে জানি, কিন্তু এ ছিল আমাদের বন্ধু সেজে, আমারই শিল, আমারই নোরা, আমাদেরই ছেলেদের দিয়ে নিজে শক্তিশালী হয়ে আমাদেরই ইসলাম বিরোধী আইনকে সাপোর্ট করলো না করলো না? তাহলে এ দুশ্মন নয়? এ জালিম যে ইসলামের হয় সে দুশ্মন নয়? তাহলে এই ইসলামের দুশ্মনদেরকে যারা সাপোর্ট করে তারা কি মুনাফিক নয়? তারা কি মোমেন মুসলমান ইমানদার থাকতে পারবে? এজন্য আমি বলেছি দিদি মুদিকে যারা ভোট দেবে তারা হলো বেঈমান। কথা কিছু ভুল বলে ফেলিনি তো? কেন আপনারা সব তো অনেক বড় বড় মুফতি মৌলানা। কি এবারে এই কথা যখনই বলবো, এই কথা শুনে কোনো অমুসলিমের কষ্ট হচ্ছে না, কষ্ট হচ্ছে দেখুন আমার পাড়া, আমার গ্রামে কিছু মুনাফিক মুসলমানদের কষ্ট হচ্ছে না? হয়নি? তারা বলছে মুদির কথা বলে বলুক, দিদির কথা বলবে কেন? আল্লাহ রসুল বলছেন কেউ জালিম জানার পরেও যদি কেউ তার দল করে, তার সাথ দেয়, তাকে সহযোগিতা করে, তাকে ভোট দেয়, আল্লাহ রসুল বলছে, এবার ভোটটা আপনি বলবেন রসুল্লাহর কথা কি আছে? না, সাপোর্ট করা। ভোটটা সাপোর্ট করা তো নাকি? তাকে শক্তিশালী করার জন্য তো ভোট দেওয়া। আল্লাহ রসুল বলেছেন কেউ জালিম জানার পরে, আমার আব্বারা শুনবেন, বিশেষ করে মা বোনরাও শুনবেন, 1000-1200 টাকায় বিক্রি হয়ে যাচ্ছে। শোনেন, কেউ জালিম জানার পরও তাকে যদি কেউ সাপোর্ট করে, শক্তিশালী করে, আল্লাহ রসুল বলছে সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যায়। মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা ভেঙে দিয়ে দিতে চায় তারা জালিম না জালিম নয়? বিজেপি কেন্দ্র সরকার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে হ্যাঁ কি না? রাজ্য সরকার মসজিদ মাদ্রাসার পক্ষে না বিরুদ্ধে? জোরে বলেন।
নিউ টাউনে মসজিদের জায়গা চুরি করে বিক্রি করার প্ল্যান করেছে না করেন? উপরন্ত 11 লক্ষ টাকা সম্পদ বিশেষ একটা ধর্মের নামে এমনিতে দিচ্ছে, অথচ দেশের টাকাতে। শুনছেন তো নাকি? যাক, তারপরও আমি ওইদিকে যাচ্ছি না, কিন্তু আমার ধর্মের জায়গা চুরি করছে না করেনি? এই যে রাজ্য সরকার দুর্গাপুরে বোল্ডুজার দিয়ে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? রাজ্য সরকার বলছে কোরআন শেষ হয়ে যাবে, আমার উন্নতি শেষ হবে না। এ কোরআনের দুশ্মন হ্যাঁ কি না? কোরআনের এটা মিথ্যা কথা বললো না? বললো না? যারা কোরআন দিন ইসলামের দুশ্মন, তাদেরকে কেউ যদি তারা যে করছে এটা জালিম না জালিম নয়? রসুল বললেন জালিম জানার পরে তাকে যদি কেউ শক্তিশালী করে, সাথ দেয়, ভোট দেওয়াটা শক্তিশালী করার জন্য দেওয়া হয় না, হারাবার জন্য। আল্লাহ রসুল বলছেন সে মুসলমান, ইসলামে থাকবে না। তাই যেমন বিজেপিকে সাপোর্ট করা চলবে না, রাজ্য সরকারকেও সাপোর্ট করলে ইসলামে থাকতে। জোরে বলে। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রসুল বলছেন, এই আমার বাপের কথা শোনাচ্ছি না, মন দিয়ে শুনছেন তো? আমার মা বোন ভালো করে শোনে। এমন দিন আসবে 10-20টা মানবরূপী কুকুর ছিঁড়ে ছিঁড়ে খাবে, কিচ্ছু করতে পারবে না। মা বোনেরা, যদি শুধরে না যাও, আমাদের পাওয়ার একটাই আল্লাহ রসুল। আমাদেরকে যুগে যুগে বাঁচাচ্ছে আল্লাহ রসুল। আর তুমি যদি আল্লাহ রসুলের দল দুশ্মনদের দল করো, আল্লাহ রসুল তাদের হাতে তোমাকে মিটাবে। সূরা বাকারাতে কোরআনে আল্লাহ বলছে। তাই বলছি শোনো, রসুলের হাদিস মুসলিম শরীফ, আল্লাহ রসুল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রাখো। কেন্দ্র সরকার যে আইন করছে নাই না অন্যায়, ওয়াকাফ লুটতে চাইছে নাই না অন্যায়, হাত দিয়ে যদি রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করো। তা যদি না করে কেন্দ্র সরকারকে কেউ ভোট দেয়, তার ঈমান থাকবে? রসুল বললেন অন্যায় দেখলে হাত দিয়ে রুখতে হবে, যদি হাত দিয়ে রুখতে না পারো মুখ দিয়ে প্রতিবাদ করো, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারো অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এই তিনটে কথা বলে রসুল বললেন অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া হলো সব থেকে দুর্বল কমজোর ঈমান। কিন্তু তুমি অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওনি, উপরন্ত তাকে তুমি ভোট দিচ্ছ যাতে সে শক্তিশালী হয়, তার মানে সে মসজিদ মাদ্রাসাকে আরো ভাঙো। সেই কেন্দ্র সরকারকে যারা ভোট দেবে তাদের ঈমান থাকবে। ঠিক তেমনি এই কেন্দ্র সরকারের আইনকে যে রাজ্য সরকার মেনে নিচ্ছে, তাকেও ভোট দিলে ঈমান থাকবে। এ ভাইরা, 72 দল জাহান্নামে যাবে। 72 দলই আলেম আছে। অনেক আলেম আছে তালাকের ফতোয়া 20,000 টাকা দিলে জায়েজ করে দেয়। তাদের পাল্লাই পরে ঈমান নষ্ট করবে না। আমি চ্যালেঞ্জ ওপেন দিচ্ছি, দিদি মুদির দলে অনেক মোল্লা মলি সাহেব আছে। যেমন ব্রিটিশরা একদল আলেমকে আন্দামান সেলুলার জেলের মধ্যে রেখে কালা পানির সাজা খাটিয়েছে, আবার ওই ব্রিটিশরা ভারতের একদল আলেমকে মাসে মানে মাসিক ভাতাও দিত, মাইনে দিত। তাহলে আলেম দুই ধরনের হলো না? হলো না? আজকে দুই ধরনের আলেম আছে। একদল আলেম আছে জালিম শাসকের জুলুমকে শরিয়াতের দৃষ্টিকোণের নামে মিথ্যা ফতোয়া দিয়ে সমাজের মানুষকে জালিম আলেমের দিকে নিয়ে যাবার জন্য চেষ্টা করে। তাদেরকে সরকার মাসে মাসে ভাতা মাইনে দেয়। আর একদল আলেম আছে যারা ব্রিটিশের সময়তে মার খেয়েছে। আজকেও একদল আলেম আছে আজকের ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করে তারা মার খেতে রাজি আছে, কিন্তু আমিন আর লালের দিনকে শেষ হতে দেবে না। এখন বলো, দালাল উলামাদের সাথে থাকবে না নবীর দ্বীনের পক্ষে যারা গোলামি করে, নবীর দ্বীনের দুশমনদের সঙ্গে লড়াইয়ের কথা বলে, সেই উলামাদের পক্ষে থাকবে? এটা ডিসাইড করা তোমাদের দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন জমিনের উপরে আসমানের নিচে আখেরি জামানায় সবথেকে নিকৃষ্ট হবে উলামারা। এখন বলো, জালিম শাসকদের পক্ষে দালাল উলামাদের সাথে থাকবে তোমরা? তাহলে নবীর দ্বীন বাঁচাবার জন্য এই জালিম হুকুমতদের বিরুদ্ধে যারা লড়াই
করছে তাদের সাথে কারা থাকতে চাও হাত তুলে দেখাও। হাত লম্বা করে তুলবে, তুলে রাখবে, হাত লম্বা করে তুলে রাখো। ডায়ে বাঁয়ে দেখো, পাশে দেখো, কেউ তুলতে বাকি আছে কি, তুলতে বাকি আছে কি দেখো। কেন আমাদের মধ্যেও গাদ্দার ঢুকে থাকে রে বাবা, কথা বুঝে আসছে? দেখো কেউ নেই তো, যদি থাকে তার সঙ্গে ঝগড়া করবে না, শুধু চিনে নেবে যে এর গোড়াতে গন্ডগোল আছে। এর কোথা গন্ডগোল? গোড়ায়। কেন মুসলমানের বেটা যত খারাপই হোক, যত গুনাহ করে ফেলুক, যত বদমাইশি হোক, কমসে কম দিনের ক্ষতি করতে পারে না। কথা মাথায় শুনছে? এটা মনে থাকবে। এই কথাটা আমি বলার দরুন আবার একটা বয়স্ক আলেমের অজকে কেটে আমার সঙ্গে সেটিং করেছে। তিনি নাকি বলছে দেওয়া যাবে। তিনি কবে বলেছিল দেওয়া যাবে? যখন এই জালিম বলেছিল 10,000 মাদ্রাসা দেবো। এই বিশ্বাসঘাতক যখন বলেছিল আমি থাকতে মুসলমানদের চিন্তা নেই, তখন বলেছিল দেওয়া যাবে। কিন্তু আজকে যখন এই বিশ্বাসঘাতক চিটিংবাজকে ধরা পড়েছে যে এ মুখোশ এক, মুখ এক, আগে ছিল ঘুমটা দিয়ে তাই পেতনির মুখটা বোঝা যায়নি, ঘুমটা খুলে পেতনির মুখ দেখা যাচ্ছে। এ মাদ্রাসা মসজিদ ওয়াকফের দুশমন, বিজেপির দালাল, বিজেপির সাথে রয়েছে। এখন আর একেও সাপোর্ট করা ইমানদারদের বৈশিষ্ট্য থাকতে পারে? আওয়াজ দিয়ে বলো। তাহলে ওরও বিরুদ্ধে লড়াই হবে, এরও বিরুদ্ধে লড়াই হবে। পারবে তো লড়তে? এদের হাতে অনেক মেশিন আছে, পুলিশ আছে, টাকা আছে, পারবে লড়াই করতে? আরে এদের কাছে যা থাকে থাকুক, গে যাক, আমাদের কাছে জীবনটা আছে, আল্লাহ রসুলের জন্য হাসতে হাসতে দিয়ে দেবো। কিন্তু এদের চামচাগিরি আমরা করে জাহান্নামে যেতে পারবো না। কথা ক্লিয়ার? আর এতটুকু মনে রেখে দিও, আল্লাহ পরীক্ষা লিয়া শুরু করেছে আমাদের। এই পরীক্ষায় আমাদের কামিয়াবি হতে হবে, বলো ইনশাআল্লাহ। আমার মা, আমার বোন, পরিবর্তন হন নাই এমন ছেলে আল্লাহ দেবে। এই ভিক্ষা খাওয়া, ভাতা খাওয়া, টাকা নিয়ে সে ছেলে দিন রাত উঠতে বসতে চুলের মুঠি ধরে বক্সিং মারবে। এই সমাজে হয় না, হয় না? মাকে মেরে ফেটিয়ে ফেলেছে, ঠিক না বেটি? ও শুধু ছেলের দোষ দিলে হবে? বাপ মার দোষ আছে বলেই তো ছেলে এত খারাপ হয়। বাপ মা যদি রসুলের সুন্নাত তরিকায় সংসার করে, রসুলের সুন্নাত তরিকায় ইনকাম হালাল খাদ্য খায়, রসুলের সুন্নাতের তরিকায় পাক পবিত্র ভাবে মা চলে, তার মায়ের ওই মায়ের পেটের বাচ্চা খারাপ হয়ে যাবে। এই কথা মাথায় ঢুকছে না? ঢুকে না? একটু সাবধান হবেন। মা দুশ্মন মনে করবেন না, বোন দুশ্মন মনে করবেন না। আমি আপনার নবীর বংশের আওলাদ, আপনাদের বাঁচাবার চেষ্টাই বলি। শেষ কথা, ওয়াকফ নিয়ে যে লড়বে সে আমাদের বন্ধু না যে মিটাবে সে বন্ধু? যে বলো, জোরে বলো। নওশাদ সিদ্দিকী নবী বংশের ছেলে, ওয়াকফ নিয়ে লড়ছে না লড়ে নে? আপনারা বলুন, লড়ছে না লড়ে নে? সুপ্রিম কোর্টে কেস চালাচ্ছে না চালায়নি? রাজ্য সরকারের কেস করা দরকার ছিল না ছিল না? কিন্তু কেস করেনি, উপরন্তু বিশ্বাসঘাতক হয়েছে। বলেছিল আমি থাকতে চিন্তা নেই, কিন্তু সাথ দিয়েছে না দেয়নি? তাহলে এই জায়গায় দাঁড়িয়ে থেকে আপনারা যদি ওয়াকফের পক্ষে হন, একটা ধর্মগুরু হিসাবে জানতে চাইছি, নওশাদের সাথ দিয়ে ওকে আরো শক্তিশালী করা দরকার আছে না নয়? কারা একমত হাত তুলে দেখান? কারা একমত হাত তুলে দেখান? মাশাআল্লাহ, মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে বোন, আল্লাহুম্মা আমিন। এটা একটা পীরের আওলাদ হিসাবে মুরিদকে জিজ্ঞেস করলাম। আমার শেষ কথা, একটা চক্রান্ত চলছে দাদা পীরের সিলসিলাকে ক্ষতি করার, ওটাও রাজ্য সরকার করছে। বিগত সরকার যখন ভুল করেছিল, দাদা হুজুরের আওলাদদের মধ্যে কেউ কেউ বিরোধী করেছিল না, করেনি? কিন্তু বিগত সরকারের লোকেরা দাদা হুজুরের আওলাদদের গালিগালাজ করেছিল। কিন্তু এই সরকারের মাদকপুষ্ট গুন্ডাগুনো দাদা হুজুরের আওলাদদের গালিগালাজ করছে না, করেনি? তার মানে লক্ষ্য হলো দাদা পীরের সিলসিলাটাকে মিটিয়ে দাও। কেন? বাংলায় সংখ্যাগরিষ্ঠ সিলসিলা হলো ফুরফুরা দরবার শরীফ। অতএব এই সিলসিলা সর্বসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলে। সে বিগত সময় বলেছে, আজও বলছে, আগামীতেও কেউ করলে বলবে। কেন? অন্যায়ের বিরোধী করা নবীর সুন্নাত। হাক্কানি উলামাদের প্রমাণ হলো নবীর পক্ষে ডাকবে আর জালিমদের বিরুদ্ধে লড়াই করবে, এটা হলো হক উলামার বৈশিষ্ট্য। জোরে বলুন সুবহানাল্লাহ। যে উলামা জালিমের সঙ্গে মেশে ও উলামা নয়, ও মুনাফিক।
শুনছেন তো নাকি? আরে পাওয়ার দিয়ে বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে। যারা জালিমদের সঙ্গে মেসে উলামারা চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করুক না, ব্রিগেডের মাঠে ডাক দাও, একটাই বাস হবে, একটাই লড়াই হবে। ভাই এদিক নাই ওদিক বারবার গুজুগুজি করার সময় নেই। যা হবে ফাইসাল্লাহ একদিনে পুরো দুনিয়া জেনে যাবে কে হক আর কে না হক। আজকে আমার মসজিদের হয়ে কথা বলবি না, মাদ্রাসার হয়ে কথা বলবি না, তুই বেঈমান নেতাদের জন্য কথা বলবি? তুই মুসলমান? কথা মাথায় ঢুকছে? তাহলে নওশাদের জন্য দোয়াও করবেন, সাথও দেবেন। আসেন এবারে ওর পলিসি করছে, ও মতুয়াদের কাছে যাচ্ছে, দলিতদের কাছে যাচ্ছে, আদিবাসীর কাছে যাচ্ছে, যে বুঝাচ্ছে ভাই আদিবাসী তোরা বেশি, এখানে তোরা সিট দে, আমরা মুসলমান কম, সাথ দেবো। যেখানে মতুয়া বেশি ভাই তোরা সিট দে, আমরা কম, তোদেরকে সাপোর্ট করব। যেখানে এসসি এসটি রয়েছে তাদেরকে বুঝাচ্ছে ভাই তোরা সিট দে, আমরা সাপোর্ট করব। যেখানে মুসলমান বেশি আমরা দেবো, তোরা সাপোর্ট কর। এইভাবে একদিন আমরা পুরো শক্তিশালী হতে পারবো না? পারবো না? বলুন ইনশাআল্লাহ, বলুন ইনশাআল্লাহ। আজকে যদি কেউ একজন দুজন গাদ্দারি করলো বলে বাকিগুলো যদি ঝিমিয়ে যেত, জলসা হতো? তাহলে চেষ্টা করলে হয় না? হয় না? আজকে হয়েছে আবার চেষ্টা। এই কিছুদিন গত কদিন আগে এক জায়গায় গেছিলাম, জলসা শুনতে গেছিল বলে মেরেছিল। তারা নিজের গ্রামেও জলসা করছে। চেষ্টা করতে হবে, হাল ছাড়লে হবে না। ঠিক না বেটি? গত দিনে যা ছিল আজকের দিন বেড়েছে না কমেছে? কালকে আরো বাড়বে, নিয়ম এটা। কথা বুঝে আসছে? জুলুম বেশি দিন নয়, জুলুম হলো ওই থামস আপ ঢালা গিলাসের টাইপের, বজবজ করে ওঠে ঠিকই, তারপর আবার দেখবে সবই তলায় নেমে গেছে। ঘাবড়াবার কিছু নেই, লড়তে হবে। তাই বলে যাচ্ছি এই লড়াই চালিয়ে থাকবে, হকের পক্ষে থাকবো আমরা, জালিম যত বড়ই হোক তাদের বিরুদ্ধে লড়বো আমরা। বলুন ইনশাআল্লাহ। তো ভাইয়েরা আমার, এই জায়গাতে এসে তার পলিসি অনুযায়ী কাজ করছে। কথা বুঝে আসছে? অনেকে বলবে যে ভয় দেখাবে, ভয় ভয় যে এইসব করলে আর করলে বিজেপি চলে আসবে। আচ্ছা, বিজেপি আর টিএমসির মধ্যে পার্থক্য কি ভাই? একটু একটু বলেন না ভাই, একটু বলেন শুন। পার্থক্য নেই? পার্থক্য আছে, পার্থক্য আছে। আপনারা জানেন না, পার্থক্য আছে, একটু পার্থক্য আছে। টাকা রিপিট উপিট আমিও জানি, কিন্তু দুপিটে তো আর এক লিখা থাকে না, দুপিটে এক ফটো থাকে না, একটু ইদিক উদিক আছে। সেই ইদিক উদিকটা কি? বিজেপি কে দুশ্মন চিনা যায় আর একে চিনা যায় না। এ কখনো চাষি সাজে, আবার কখনো ডেইনি সাজে। কথা বুঝে আসছে না? না, ওকে চিনা যায়, একে চিনা, এইটুকু পার্থক্য। তা রাসূলুল্লাহর হাদিস এখানে কি আছে একটু জানা দরকার নাকি? আল্লাহর নবী বলছেন আমার বড় ভয় হয়, আমার বড় ভয় হয় আমার উম্মতকে প্রকাশ্য দুশমনরা মিটাতে পারবে না। আমার ভয় হয় আমার উম্মতরা মুনাফিক ছদ্মবেশী কলে কৌশলে মহব্বত দেখিয়ে আমার উম্মতকে না শেষ করে দেয়। তাহলে ও প্রকাশ্য, আরে বন্ধু সেজে এ বলেছিল না পশ্চিম বাংলায় বিজেপি কে ফন্ডে এনে লড়বো। তাহলে এই পশ্চিম বাংলায় যতটুকু বিজেপি আছে, সে শুভেন্দু হোক আর যেই হোক, এখনো বেঁচে আছে এর দয়াতে। কেন? ফন্ডে এনেছে। বাকি যা আছে সবাইকে মেরে ঘরে ঢুকিয়ে দিয়েছে। কেন? মুসলমান যাই করুক নাই করুক বিজেপির সাথে যাবে না। বিজেপি যদি ফন্ডে থাকে মুসলমানকে আমি ফ্রিতে পাবো। এই পলিসি করে বিজেপি কে ফন্ডে এনেছে এ, কিন্তু এখন ছুঁচো গিলা টাইপের হয়ে গেছে। ভাইপো এত দুর্নীতি করেছে, এ নিজে বাঁচতে গেলে আমাদেরকে মারতেই হবে। দেখলেন না ওয়াকাফ সাপোর্ট করলো, তারপরেই 32,000 চাকরি অ্যালাউ হয়ে গেল। কিছু বুঝতে পারছেন? এসব আপনাদের মাথায় ঢুকবে না, এত ডিপ বলছি না। আমি শুধু এতটুকু বলবো, ধর্মগুরু ঘরের ছেলে হিসাবে আমার ধর্মের উপরে যে আঘাত দেবে সে আমার দুশ্মন হ্যাঁ কি না? আমার মসজিদ মাদ্রাসার উপর যে আঘাত দেবে আমার দুশ্মন হ্যাঁ কি না? তুই রাজনীতি করছিস, রাজনীতি করকে যা, আমি ধর্মগুরু ধর্ম করব। কারো মধ্যে যদি প্রশ্ন জাগে হুজুর জলসায় এসে এইসব বলছেন কেন, আমি একটাই কথা বলবো, ওরে মুনাফিক, আগে গিয়ে ওদেরকে বলকে যা যে রাজনীতির নামে মসজিদ মাদ্রাসা কবরস্থানের বিরোধী করছো কেন? তুমি রাজনীতি করছো, রাজনীতি করো, ধর্মে হস্তক্ষেপ করো না। তাহলে আমি হুজুর এসে শুধু জলসা করব, রাজনীতির বিষয়ে কথা বলবো না। কথা ক্লিয়ার? এখন আমরা সবকিছুর উপরে আল্লাহ ও রাসূলকে বেশি প্রাধান্য দিতে না পারবো,
যতক্ষণ পর্যন্ত না আমরা সবকিছুর উপরে আল্লাহ ও রসুলকে বেশি না ভালোবাসতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমরা কামিয়াব নয়, ইমানদার নয়, আমরা ধ্বংসপ্রাপ্ত। ওই ব্যক্তি কামিয়াবি, ওই ব্যক্তি সাকসেসফুল যে দুনিয়ায় থাকার পরও সবকিছুর উপরে আল্লাহ ও রসুলকে বেশি প্রাধান্য দেবে, সবকিছুর উপরে আল্লাহ ও রসুলকে বেশি ভালোবাসবে, সেই হলো ঈমানদার। তার জন্য রয়েছে জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এবারে জান্নাতের অনেক ক্যাটাগরি আছে। ঈমান আনার পর আল্লাহ ও রসুলকে সবার উপরে ভালোবেসে প্রাধান্য দিবার পর নামাজ আছে, রোজা আছে, দাড়ি আছে, যত ভালো কাজ করবে জান্নাতে তার তত মাকাম বাড়বে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেমন স্কুলে ভর্তি প্রথম হতে হয়, তারপরে যে ছেলে যত বেশি ভালো পড়বে তার তত সম্মান, রেজাল্ট ভালো হবে, তার তত সমাজে শিক্ষকের কাছে সব জায়গায় গুরুত্ব, মাকাম বাড়বে। প্রথমে আমাদেরকে ইসলামের মধ্যে ভর্তি হতে হবে। ভর্তি হওয়ার শর্ত হলো ঈমান আনা। লা ইউমিনু হাত্তা ইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা। সব কিছুর উপরে সবার আগে আল্লাহ ও রসুলকে যারা বেশি ভালোবাসে তারাই হলো ঈমানদার। জোরে বলুন সুবহানাল্লাহ। অপর হাদিসে রসুল বলছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। যতক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের ধন দৌলত, জমি জায়গা, ঘর বাড়ি, বাপ মা, স্বামী স্ত্রী, সন্তান আওলাদ, এমনকি জানের থেকেও বেশি রসুলকে না ভালোবাসতে পারবে ততক্ষণ তোমরা ঈমানদার নয়। যখনই কথা রসুল বলেছেন আর ওই মজলিসে হযরতে ফারুক আজম বসে রয়েছে, তিনি উঠে গেলেন, হুজুর ইজাজত দেন একটা কথা বলবো। আল্লাহ নবী বললেন বলো। হুজুর আমি আপনাকে সব কিছুর থেকে ভালোবাসি, ছেলে পুলে, বাপ মা, জমি জায়গা, টাকা পয়সা, দুনিয়া, সব কিছু, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। ইল্লা মিন নাফসিন, চট বিছুন আছে তো বসবে, তো চটে বসবে তো, ওরা বসার লোক নয়, ওরা দাঁড়িয়ে থাকার লোক। তুমি কেন ডিস্টার্ব করছো? যারা বসার ঠিক বসে যাবে, খুলতে হবে না। ওদিকে মা বোনরা আছে না, একটু দূরত্ব রাখা ভালো। ছোট ছোট ছেলে দাঁড়িয়ে বড়দের মতো হচ্ছিস, বস বাবা। যারা বসার তারা ওই তো এইখানে এসে বসে পড়ছে। ওখানে একটা ছেলে তখন ডিঙিয়ে ডিঙিয়ে ডিঙিয়ে, ওই যে জ্যাকেটওয়ালা, মাথায় জ্যাকেট দিয়ে রেখেছে, লাল টুপির পিছনে, কোথা থেকে এসে ওখানে ঢুকে গেল। যার কপাল, সে ঠিক খুঁজে 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 জান্নাতে ঢুকবে। আর যে দাঁড়াবার দাঁড়িয়ে, এটা জান্নাত নাকি? তাহলে আমি জান্নাতে ঢোকার কথাই তো বলছি। বিচখানে ডিস্টার্ব করবে না ভাই। ভাইরা আমার, ওই মজলিসে হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন বসেছিলেন। উঠে দাঁড়িয়ে আরজ করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমাকে ইজাজত দেন, আমি কিছু কথা বলবো। আল্লাহ নবী বললেন বলো। হযরতে ফারুক আজম বলছে, হুজুর আমি সব কিছুর থেকে আপনাকে বেশি ভালোবাসি, ইল্লা মিন নাফসিন, জানের থেকে নয়। আল্লাহ নবী বলছে, ওমর হবে না, জানের থেকেও আমাকে বেশি ভালোবাসতে হবে, না হয় ঈমান
হবে না? হুজুর বসে বললেন উমর ফারুক, একটু পরেই ইজাজত চাইছে, হুজুর আমি কিছু বলবো। বলো। হুজুর আমি গাওয়া দিচ্ছি, আমি আমার জানের থেকে বেশি আপনাকে ভালোবাসি। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী মুচকি হাসলেন, উমর কামিয়াবি তুমি। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি নামাজ পড়েছি, রোজা রেখেছি, দাড়ি রেখেছি, মুসলমান ঘরে জন্ম হয়েছি, মুসলমানের নাম রেখেছি, কোরআন পড়েছি, হাদিস পড়েছি, মসজিদ বানিয়েছি, মাদ্রাসা বানিয়েছি, ভালো কাজ। কিন্তু এইগুলোতে ঈমান হয় না, এগুলো ভালো কাজ, এতে জান্নাতে মাকাম বাড়ে। কিন্তু এইগুলো করার পরেও যদি রসুলের মহব্বত না থাকে, জানের থেকে বেশি রসুলকে যদি ভালো না বাসতে পারেন, সন্তানের সঙ্গে রসুল্লাহর কোনো কথাই টক্কর হয়েছে, সন্তান যে কাজটা করছে বা করতে বলছে রসুল্লাহর বিরুদ্ধে, বাপ মা যদি সন্তানের পক্ষপাতিত্ব নেয়, তাহলে আপনি রসুলকে সন্তানের থেকে বেশি ভালোবাসলেন। আমার অজ বুঝবেন, এটা আল্লাহ পরীক্ষা নেবে। কখনো সন্তান দ্বারা, কখনো বাপ মা দ্বারা, কখনো স্বামী দ্বারা, কখনো স্ত্রী দ্বারা। দেখা যাবে স্ত্রী এমন শখ করেছে যেটা রসুল্লাহর বিরুদ্ধে। এখন আপনি যদি স্ত্রীর পক্ষপাতিত্ব নেন, তার মানে আপনি রসুল্লাহর থেকে বেশি গুরুত্ব স্ত্রীকে দিলেন। ওই স্ত্রীকে আল্লাহ এমন নেমো হারাম করবে, আপনার চোখের আড়ালে ডবল সিম ব্যবহার করবে। বাকিটার বলছি না। খারাপ লেগে গেল এই কথাটা? এটা খোদার পক্ষ থেকে মার আপনাকে। আর আপনি যদি রসুল্লাহকে, আল্লাহকে প্রাধান্য দেন, ওই স্ত্রীকেই খোদা এমন বানিয়ে দেবে, আপনি ছাড়া ও চোখের পালক ফেলবে না। আপনার জন্যই ফিদা। ও যেখানেই থাকেন, যেখানেই থাকেন, ও আপনার আমানতকে হিফাজত করবে, জানতে দেবে, তথাপিও আপনার হক কাউকে দেবে না। ওকে কে বানাচ্ছে এরকম? তখন আল্লাহ। ঠিক তেমনি কোন স্ত্রী যদি স্বামীকে আল্লাহ ও রসুলের থেকে বেশি প্রাধান্য দেয়, ওই স্বামীকেও আল্লাহ এত বিষাক্ত বানাবে, তোমায় তো ধোঁকা দেবে দেবে, শত শেষ দেখা যাবে তোমার জীবনটাই হয়তো স্বামীটা বরবাদ করে দিয়েছে। ঠিক তেমনি দুনিয়ায় তুমি কারোর সঙ্গে কারবার করছো, ব্যবসা করছো, কোটি কোটি টাকার লেনদেন চলছে, করো। সে মুসলমান হোক, হিন্দু হোক, কারবার করো, অসুবিধা নেই। মানুষ মানুষের সঙ্গে ব্যবসা করবে, কিন্তু বৈধ হালাল ব্যবসা। কিন্তু তোমার বিজনেস পার্টনার যদি কখনো এমন কোনো কাজ করে বা কথা বলে যেটা আল্লাহ রসুলের সঙ্গে টক্কর হচ্ছে, জানবে তোমার আল্লাহ তোমায় পরীক্ষা লিয়া শুরু করেছে। এই জায়গায় যদি তুমি আল্লাহ রসুলকে বেশি ভালোবাসো, তাহলে তাকে ডিভোর্স দিতে হবে যে তোর সাথে আর নয়। তাহলে আমার আল্লাহ তোমার উপরে রাজি হবে, ঈমান পাকা হবে। এটা পরীক্ষা তুমি পাস করলে দুনিয়ায় হয়তো ওর থেকে বড় বিজনেসম্যান তোমাকে বানাবে, আর নচেত পুরস্কার হিসাবে আল্লাহ তোমাকে জান্নাতে আরো উঁচু জায়গা দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিভিন্ন দিক দিয়ে আল্লাহ পরীক্ষা নেবে। অপর হাদিসে আরো আছে, বুখারী মুসলিমে, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। ঈমানের হালাতটা কি? মান কানা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা ওয়া মান আহাব্বা আবদাল্লাহ ইউহিব্বুহু ইল্লা লিল্লাহ ইলা আখিরিল হাদিস। সবকিছুর থেকে বেশি আল্লাহ ও রসুলকে ভালোবাসবে, আর যাকে ভালোবাসবে, বাকি যাকে আল্লাহ ও রসুলের জন্য ভালোবাসবে। কিছু বুঝতে পারলে? তাহলে সবকিছুর উপরে বেশি ভালোবাসবে কাকে? আল্লাহ ও রসুলকে। আর বাকি দুনিয়ায় যাকেই ভালোবাসবে, আল্লাহ ও রসুলের জন্য ভালোবাসবে। সেটা বাপ হতে পারে, মা হতে পারে, স্ত্রী হতে পারে, স্বামী হতে পারে, নেতা হতে পারে, সাধারণ লোক হতে পারে, অমুসলিম হতে পারে। তাদেরকেও আমরা ভালোবাসি না বাসি না?
আল্লাহ ও রসুলের জন্য ভালোবাসি। কেন? আমার নবীরই তো উম্মত, আমার আল্লাহরই তো সৃষ্টি। কথা বুঝে আসছে? তাহলে সব কিছুর পিছনে উদ্দেশ্য থাকবে আল্লাহ ও রাসূল, তবেই তারা কামিয়াবি। নাই দাড়ি ঈমান নয়, টুপি ঈমান নয়, নামাজ ঈমান নয়, রোজা ঈমান নয়, হজ ঈমান নয়, দান খায়রাত ঈমান নয়, এগুলো সব ঈমানের মধ্যে ভালো কাজ। ঈমান সবকিছুর উপরে আল্লাহ ও রসুলকে বিশ্বাস করা, ভালোবাসা, নবীর আদব করা। মনে থাকবে তো নাকি? যুবকরা বলো, মনে থাকবে তো? এটা মনে রেখো। তুমি যদি একটা পৃথিবী কেন 100টা পৃথিবী পরিমাণও গুনাহ করে নিজে হাজির হও কিয়ামতের দিন, কিন্তু এই গুণটাও যদি তোমার থাকে যে আল্লাহ ও রসুলকে সব থেকে বেশি ভালোবাসো, মনে রেখে দিও তোমার গুনাহ কিন্তু একদিন না একদিন মাফ হয়ে তোমাকে আল্লাহ জান্নাত যাবার সুযোগ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর যদি এই গুণটা না থাকে, তুমি যদি নামাজ পড়ে পড়ে কপালে যদি দাগ করে ফেলো, রোজা রেখে রেখে যদি পেট পিঠ সমান করে ফেলো, দান খায়রাত করে করে ধন দৌলত যদি শেষ করে ফেলো, এ যুবকেরা বাপেরা, যদি আল্লাহ রসুল তোমার দিলে না থাকে, রসুল্লাহকে যদি সব কিছুর উপরে বেশি ভালোবেসে আদর না করো, তাহলে মনে রেখে দিও আমার আল্লাহ তোমাকে জাহান্নামে ঢুকাবে, আর কোনদিন বার করবে না। ঈমানটা একটা দিন রাত ধরে তোমাদের আওয়াজ সিদ্দিক চৌমাথায় দাঁড়িয়ে খুব ট্রাফিকের কাজ করছে, গাড়ি পাস করছে আর করছে সারা রাত ধরে, সারা দিন ধরে, কিন্তু কোন ট্রাফিকের চাকরি পাইনি সে। এ মাইনে পাবে? জোরে বলো। কিন্তু কাজটা যত ভালোই করুক মাইনে ওজন। আর একটা লোক ট্রাফিকের চাকরি পেয়েছে, 2 ঘন্টা মাইনে ডিউটি করে, আবার কিছুক্ষণ ফাঁকিও মারে, এ কিন্তু মাস গেলে মাইনেটা পাবে। এই ফাঁকি মারার জন্য কিন্তু একদিন ওকে পানিশমেন্ট দিতে হবে, শাস্তি আছে জানলে, তাই তো নাকি? কিন্তু চাকরি পাওয়ার দরুন ও কিন্তু মাইনে আসবে। ঈমান যদি আনো, তোমার জন্য জান্নাত কিন্তু একদিন না একদিন হবে। আর ঈমান ছাড়া তুমি হাজারো ডিউটি করে যাও ভালো কাজে, হবে না। এখন বড় দুঃখের বিষয়, আমাদের ঈমান এখন বাঁচানো বড় মুশকিল। কেন? আল্লাহ পরীক্ষা নিচ্ছে।